শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 19.70 পয়েন্ট বা 0.38% বৃদ্ধি পেয়ে 5,146 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ হয়েছে 431 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 21.02% বেশি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এডরা নিয়ন্ত্রক লঙ্ঘনের জন্য 6টি বীমা কোম্পানিকে মোট 37 লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা করা বীমা কোম্পানিগুলির মধ্যে রয়েছে গার্ডিয়ান লাইফ, ন্যাশনাল লাইফ, আলফা ইসলামী লাইফ, প্রভাতী, রূপালী এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অর্থবছরের প্রথমার্ধে 12.89% মুনাফা বৃদ্ধি এবং 6% রাজস্ব বৃদ্ধি পেয়েছে, যার ফলে রাজস্ব আয় 3,771.77 কোটি টাকা এবং মুনাফা 1,269.64 কোটি টাকায় পৌঁছেছে। পরিচালন খরচ 3.51% হ্রাস পেলেও বিনিয়োগ আয় 43% বৃদ্ধি পেয়েছে। জিপিএইচ ইস্পাত হংকং স্টক এক্সচেঞ্জে আইপিওর মাধ্যমে $150 মিলিয়ন অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে, যাতে চট্টগ্রামের একটি নতুন প্ল্যান্ট তৈরি করা যায়, যার আনুমানিক ব্যয় $185 মিলিয়ন। এ বিষয়ে আলোচনার জন্য ফেব্রুয়ারির শুরুতে এর ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হংকং সফর করবে। পদ্মা অয়েল কোম্পানির মুনাফা গত বছরের তুলনায় 76% বৃদ্ধি পেয়ে 125.03 কোটি টাকায় পৌঁছেছে, যা পরিচালন বহির্ভূত আয় বৃদ্ধির কারণে হয়েছে। অক্টোবর-ডিসেম্বরে এর শেয়ার প্রতি আয় বেড়ে 12.73 টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় 7.29 টাকা থেকে বেড়েছে এবং প্রথমার্ধে এপিএস 25.40 টাকায় পৌঁছেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। ধন্যবাদ।